ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? আরে ভাবি জানেন না আমার মেয়ে আসছে। মেয়ের তো ছেলে হইছে। নাতি এই যে নাতিকে নিয়ে দোল খাওয়াচ্ছি। আরে ভাবি জানেন না আমার হচ্ছে যে অ্যা ইয়া জায়ের মেয়ের তো বাচ্চা নাই। আর জানেন না আমার মেয়ের বাচ্চা হইছে। বাড়িতে আসছে আর কি বলবো জ্বলে মরতেছে ভাবি বলেন তো এটা কি আমাদের হাতে? এটা আল্লাহর হাতে। কিভাবে? এটা আল্লাহ যাকে বাচ্চা দিবে তারই হবে, তাই না? আর ধৈর্য ধরতে হবে। এই দেখেন কি গুলুগুলু হয়েছে আমার নাতিটা দেখেছেন ভাবি? সে মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাবি বুঝছেন। আর আমার যার মেয়ে বাচ্চা হয় না জানেন না তার জন্য কি অবস্থা শ্বশুরবাড়িতে। আবার আমার মেয়ের বাচ্চা হয়েছে একে ওটা বলতেছে, ওটা বলতেছে, এ হইছে, সে হইছে। আমার মেয়ে নাকি ঢং করে। বলেন তো ভাবি এসব কথা বলা যাবে? সবকিছু উপরওয়ালার হাতে। এখন উপরওয়ালা যাকে বাবু দিবে বা যার বাচ্চা হবে সেটা তো হবে। আর যার হবে না সেটা তো কেউ করতে পারবে না, তাই না? তারপরেও এখন আল্লাহর উপর ধৈর্য ধারণ করে থাকতে হবে। আর মানুষে তো অনেক ধরনের অনেক কথা বলবে। কিন্তু কি বলবো ভাবি আমার যা আর আমার যার মেয়ে ওরা আরো বেশি। ওদের যে বাচ্চা নেয় আল্লাহর কাছে যে করবে, নত হবে বা শুকরিয়া করবে সেটা কোনো নাই। খালি দপে বেড়াবে ভাবি এর মেয়ের কি হয়েছে, ওর মেয়ের কি হয়েছে, ওর মেয়ের জামাই কেমন? মানে কি বলবো ভাবি আপনাকে? মানে কুশলাতি একটা কথা গ্রামের ভাষায় বলে না যে কোথা লাগানো সেরকম হচ্ছে। ও উলু, উলু বাবুরে উলু, উলু এটা আমার নায়ক বুঝেছেন ভাবি? যা সুন্দর হয়েছে দেখেন, দেখেন মাশাআল্লাহ। সে কিন্তু সুন্দর হয়েছে আমার নাতিটা বুঝছেন ভাবি দোয়া করবেন আমার নাতির জন্য। ওর বাবা তো থাইল্যান্ডে থাকে। ফেসবুকে দেখলো ওকে ভিডিও কলে। এখন সরাসরি আসেনি বলতেছে, "মা আমি সামনের ফ্লাইটে আসবো।" এভাবে বলতেছে বুঝছেন ভাবি। আর আমার যার মেয়ের কথা কি বলবো? আর বাবুটাকে যে এসে দেখবে মানে আমার দুয়ারেও পাহারা দেয়নি। এমন অবস্থা। এই মেয়ে আমার নাতি নাকি কালো হয়েছে, এ হয়েছে, সে হয়েছে পুরো গ্রামে বলতেছে। দেখেন তো এইসব কথা। ছোট বাচ্চা আল্লাহ যার যেভাবে যেরকম দিছে। আমার কালো হলো আমার মানিক, আর ধলা হলো আমার মানিক। তাই না ভাবি বলেন তো? আচ্ছা ভাবি আবার আসিয়েন। আল্লাহ হাফেজ।